লক্ষ্মীর পাঁচালীর আদলে ঘরের মহিলাদের মুখে উন্নয়নের পাঁচালীর সুর, এমনই এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল নদিয়া জেলায়। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়নের খতিয়ান তুলে ধরার অংশ হিসেবে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা, জামতলা, সর্দারপাড়ায় শ্রমজীবী মহিলাদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বহু মহিলা অংশগ্রহণ করেন। কর্মসূচির নেতৃত্ব দেন শান্তিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিয়ালি বসাক। এই অনুষ্ঠানে সারিবদ্ধভাবে বসে মহিলারা লক্ষ্মীর পাঁচালীর মতো ছন্দে উন্নয়নের পাঁচালী পাঠ করেন, যা নজর কেড়েছে সকলের। মানুষের ঘরে ঘরে সরকারের কাজের কথা পৌঁছে দেওয়ায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের বক্তব্য, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্প সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তাঁদের আশা 2026 সালের বিধানসভা নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই যে গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে রাজ্য সরকারের যে উন্নয়ন পাঁচালী, সেটা আপনারা তুলে ধরছেন। আজকে কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছে? তো সাড়া পাবোই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য কী না করেনি। স্বাস্থ্যসাথী যে কার্ড করেছে, তাতে প্রথমে মহিলার নাম রেখেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা, এমনকি রূপশ্রী, কন্যাশ্রী, এমন কোনো পরিবার নেই যে দিদির প্রকল্প থেকে বাদ আছে। সেখানে আমরা সাড়া প্রচুর পাচ্ছি, এবং এমনকি সামনে যে 26-এর নির্বাচন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রী হবেন, এই আমরা আশাবাদী। এখানে যারা এসছেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ, তারা দরিদ্র পরিবারের। উন্নয়নের পাঁচালী সম্পর্কে তারা কি অবগত হতে পারছে? অবশ্যই হতে পারছে, কারণ তাদের কোনো দিক থেকে কোনো কিছু তো বোঝার বাকি নেই যে আমাদের দিদির প্রকল্প কী কী করছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকটা মা দিদিদের ঘরে, ঠাকুমাদের ঘরে সব লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এই যে উন্নয়নের পাঁচালীর মধ্যে একটা নতুন যে বিবরণ উঠে আসছে, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি লক্ষ্মীর যে পাঁচালী, তার মতো কিন্তু উন্নয়নের পাঁচালী পড়া হচ্ছে। এটা সম্পূর্ণ নতুনত্ব। এটা কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে অন্য একটা বার্তা তুলে ধরবে তৃণমূল? অবশ্যই অন্যতম একটা বার্তা তো সবাই তো সব কিছু বোঝে না। এই পাঁচালীটা এখন ঘরে ঘরে যাবে, দিদিরা অবশ্যই দেখবে, পড়বে, এবং আমাদের দিদির প্রকল্প কতগুলো কি আছে সব তারা জানতে পারবে, বুঝতে পারবে। এইভাবেই তারা